আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো উস্কিতি চোন সুককে নিতে ম্যান বক্তব্য তুলে বারুইপুরের পক্সো আদালত আজ ফাঁসির সাজা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, মহিলাদের বিরুদ্ধে যে কোনো রকম অপরাধ হলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না। পানীয় জল প্রকল্পে জমি জট কাটাতে মুখ্য সচিব আজ ডিভিসি, রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বৈঠক করেন। বিকল্প শক্তি ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার আরও ১,০০০ স্কুলের ছাদে সৌর প্যানেল বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনা এবছর ১৬ই ডিসেম্বরেও ৭১-এর যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করবে, কিন্তু বাংলাদেশ থেকে তাতে সেনাবাহিনীর প্রতিনিধি বা মুক্তিযোদ্ধারা অংশ নেবেন কিনা তা এখনও স্থির হয়নি বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ ভারতীয় সংবিধানের রূপকার বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। জম্মুতে কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর ২ উইকেটে ৩০৭ রান করেছে। আসি বিস্তারিত খবরে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মহিষমারি এলাকায় চতুর্থ শ্রেণীর শিশুর ধর্ষণ ও খুনে বারুইপুরের পক্সো আদালত আজ ফাঁসির সাজা ঘোষণা করেছে। অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গতকালই দোষী সাব্যস্ত করা হয়। ঘটনায় মুস্তাকিনই একমাত্র অভিযুক্ত ছিল। উল্লেখ্য, গত ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীটি টিউশনে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। স্থানীয় মহিষমারিতে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ওই দিন গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধান জমিতে মেলে ছাত্রীর মৃতদেহ। ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর, আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। আরজিকর কাণ্ডের আবহে কয়েকদিন ধরে চলে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশ প্রথমে খুনের মামলা রুজু করে, পরে পক্সো ধারা যোগ করা হয়। ঘটনার ৬১ দিনের মাথায় এই সাজা ঘোষণা করা হলো। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বললেন, বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরো ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস। সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। সকালে যে আর্গুমেন্টটা সেটার তরফে আমি করেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন। একটা হচ্ছে সেকশন ৬ অফ পক্সো অ্যাক্টে, একটা হচ্ছে ১০৩ অফ বিএনএস যেটা আগে ৩০২ ছিল মার্ডার কেস, আর লাস্টলি সেকশন 66 এ ডেথের জন্য ওর মৃত্যু। এই ৩টে কারণের জন্য এসএফএস দিয়ে হয়েছে। কিডন্যাপিং কেসের জন্য ওকে যাবজ্জীবন দেওয়া হলো, ওর প্রমাণ লোপাট করার জন্য ৭ বছর দেওয়া হলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, মহিলাদের বিরুদ্ধে যে কোনো অপরাধ হলে রাজ্য সরকার তা কোনোভাবেই বরদাস্ত করবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি এই ধরনের মামলায় বিলম্ব না করে দ্রুত সঠিক বিচার প্রক্রিয়া সুনিশ্চিত করতে বলেন। ২ মাসের কিছু বেশি সময়ের মধ্যে মামলার প্রক্রিয়া শেষ করার ঘটনা রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব বলেও তিনি উল্লেখ করেছেন। মামলার সঙ্গে যুক্ত সমস্ত পুলিশ আধিকারিকদের অভিনন্দনও জানান মুখ্যমন্ত্রী। এদিকে জয়নগরের মহিষমারির ঘটনার ৬১ দিনের মাথায় অভূতপূর্ব দ্রুততায় যেভাবে নির্যাতিতা ও তার পরিবারকে পুলিশ বিচার দিতে পেরেছে, সেটাই তাদের কাছে সান্ত্বনা ও প্রাপ্তি বলে রাজ্য পুলিশ এক্স হ্যান্ডেলে জানিয়েছে। বীরভূমের ধনঞ্জয়পুরে গরম ঘুগনির কড়াইয়ে পড়ে ১.৫ বছরের একটি শিশুর মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। আকসাম শেখ নামে বাচ্চাটির মা মানোয়ারা বেগম গত সোমবার ঘুগনি রান্না করছিলেন। কড়াইটি উনুন থেকে নামিয়ে পাশের ঘরে তিনি মশলা আনতে যান। সেই সময় হামাগুড়ি দিতে দিতে কড়াইয়ে পড়ে যায় আকসাম। ৯০% অগ্নিদগ্ধ ওই শিশুকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও তারপর রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়। পানীয় জল প্রকল্পে জমি জট কাটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতে মুখ্য সচিব মনোজ পান্ত আজ ডিভিসি, রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে বৈঠকে বসেন। রেল, ডিভিসি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, আইওসিএল সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা বৈঠকে উপস্থিত ছিলেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বৈঠকে মুখ্য সচিব বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার কাছে দ্রুত সমস্যার সমাধান করার জন্য অনুরোধ জানান। কেন্দ্রীয় সংস্থাগুলির তরফেও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস মিলেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। উল্লেখ্য, বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার অসহযোগিতার কারণে রাজ্যের প্রায় ১০ লক্ষ পরিবার বা ৫০ লক্ষ মানুষ জল জীবন মিশন প্রকল্পে বাড়ি বাড়ি পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। অবিলম্বে ওইসব সংস্থার সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে তিনি মুখ্য সচিব মনোজ পন্তকে নির্দেশ দেন। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই বৈঠক। আগামী সোমবার পরবর্তী পর্যালোচনা বৈঠকে এই সংক্রান্ত রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা হবে। বিকল্প শক্তির ব্যবহারে উৎসাহ দিতে রাজ্যে আরও ১,০০০ স্কুলের ছাদে সৌর প্যানেল বসাবে সরকার। শিক্ষা দপ্তর ইতিমধ্যে এজন্য বিজ্ঞপ্তি জারি করেছে। জেলাগুলির কাছ থেকে উপযুক্ত স্কুলের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
শর্ত হিসেবে বলা হয়েছে, প্রস্তাবিত স্কুল ভবনে ১,০০০ বর্গফুট ছায়াবিহীন ছাদ থাকতে হবে। দক্ষিণ দিকে বড় কোনো বিল্ডিং বা বড় গাছ থাকলে চলবে না। কংক্রিটের পোক্ত ছাদ, স্থায়ী সিঁড়ি, পর্যাপ্ত জলের ব্যবস্থা আছে এমন স্কুল ভবনে সৌর প্যানেল বসানো যাবে। কলকাতা থেকে ৪৫টি এবং দক্ষিণ ২৪ পরগনার ৮৮টি স্কুলকে ইতিমধ্যে মনোনীত করা হয়েছে। এর আগেও ধাপে ধাপে কয়েক হাজার স্কুলে এই সৌর প্যানেল বসানো হয়। বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকেটর পদে ২,৫০০ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। জানা গেছে, উচ্চ প্রাথমিক ও নবম দশম পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগ হবে। রাজ্য মন্ত্রিসভা নিয়োগের বিষয়ে ছাড়পত্র দিয়েছে। তবে এই বিশেষ শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রয়েছে। সাধারণ বিএড প্রার্থীরা এই পদের জন্য আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত স্পেশাল এডুকেশনে বিএড করলে তবেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। রাজ্য সরকার শান্তনু সেনকে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সরিয়ে দিয়েছে। এর আগে তাকে দলের মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়ে তার নিরাপত্তাও প্রত্যাহার করে নেয় সরকার। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি তৃণমূল কংগ্রেস বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি হিসেবে শান্তনু সেনকে সরানোর আবেদন জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে রাস্তায় নেমেছিলেন শান্তনুবাবু। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে এলাম স্থানীয় সংবাদে। ভারতীয় সেনা এবছর ১৬ই ডিসেম্বরেও ১৯৭১ সালের যুদ্ধ জয়ের স্মরণে বিজয় দিবস পালন করবে। এই উপলক্ষে কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তরের মেজর জেনারেল মোহিত শেঠ ১৯৭১ সালের যুদ্ধের গৌরবময় ইতিহাসের কথা তুলে ধরেন। ভারতীয় সেনার সাহসিকতা এবং আত্মত্যাগের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। বলেন, এই যুদ্ধ আধুনিক ভারতের সামরিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে এবারের বিজয় দিবস পালনে বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধা বা সেখানকার সেনাবাহিনীর প্রতিনিধিরা অংশ নেবেন কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে শ্রী শেঠ জানিয়েছেন। সাংবাদিক বৈঠকে প্রবীণ সাংবাদিক মানস ঘোষ যুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরেন। প্রতি বছরের মতো এবছরেও বিজেপি আজ শৌর্য দিবস পালন করছে। গোধরা কাণ্ডে নিহত কর সেবকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর দিনটি পালন করা হয়। এবছর শৌর্য দিবসকে সামনে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশি হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে সন্ত সমাজের এক মিছিলে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশের পণ্য বয়কটের ডাক দেন। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করা, ইসকনের সন্ন্যাসীকে নিঃশর্ত মুক্তি এবং এ রাজ্যেও সনাতনী হিন্দুদের রক্ষার দাবি জানান তিনি। শ্যামবাজার থেকে শুরু হয়ে সিঁথির মোড়েই পদযাত্রা শেষ হয়। মিছিলে গোধরা কাণ্ডে মৃত কর সেবকদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। অন্যদিকে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বাংলাদেশের ঘটনার প্রেক্ষিতে সেখানকার প্রধানমন্ত্রী নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার পুনরায় মূল্যায়ন করার দাবি জানিয়েছেন। নরওয়ের নোবেল কমিটিকে তিনি চিঠি লিখে এই দাবি জানান। বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কুশল বরণ চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় আজ কালো ব্যাজ পরে প্রতিবাদে সামিল হন জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের শিক্ষকরা। কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ওপর হামলার তীব্র নিন্দা করেন। বাংলাদেশের দ্রুত শান্তি ফিরে আসার পক্ষেও জোরালো সওয়াল করেন তারা। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ভারতীয় সংবিধানের রূপকার বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রয়াণ দিবসে তাকে স্মরণ করা হচ্ছে। ভারতের জাতীয়তাবাদী দলিত আন্দোলনের পুরোধা, দার্শনিক, সমাজ সংস্কারক বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবসটি মহাপরিনির্বাণ দিবস হিসেবেও পালিত হচ্ছে। এই উপলক্ষে সারা ভারত তপশিলি জাতি, উপজাতি ও অনগ্রসর সম্প্রদায় কর্মচারী সমন্বয় কাউন্সিল আজ কলকাতার মহামতি সোসাইটির সভাঘরে এক আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ মণ্ডল বলেন, আমরা অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ট্রাইব অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কাউন্সিলের পক্ষ থেকে আমাদের এই বাবা সাহেব আম্বেদকরের পরিনির্বাণ দিবস উপলক্ষে আমরা মহাবরী সোসাইটিতে অনুষ্ঠানের আয়োজন করেছি। ঠিক একই অনুষ্ঠান সারা ভারতবর্ষব্যাপী আমাদের যে সরকার সংগঠনগুলো আছে, মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রতিটা জায়গায় সব জায়গায় একইভাবে পালিত হচ্ছে। এবং আমরা বাবা সাহেবের আদর্শকে যাতে প্রসার হয়, যাতে মানুষের কাছে পৌঁছে যায়, তার জন্য আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। পশ্চিম বর্ধমানের আসানসোলে আজ বিকেলে বিজেপি পথ অবরোধকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপি নেত্রী আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে
কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এর প্রতিবাদে ও অভিযোগে আসানসোলের চিত্রা মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাধে। টায়ারের আগুন নেভাতে গেলে বিজেপি কর্মী সমর্থকেরা বাধা দেয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে পুলিশ অবরোধ তুলে দেয়। জম্মুতে আজ কোচবিহার ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলার বিরুদ্ধে জম্মু কাশ্মীর 2 উইকেটে 307 রান করেছে। মেহরাব আহমেদ মীর 126 রান করেন। বাংলার পক্ষে বিশাল ভাতি 2টি উইকেট নিয়েছেন। এদিকে সুরাতে আজ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটের প্রথম দিনে বাংলা তামিলনাড়ুর বিরুদ্ধে 2 উইকেটে 231 রান করেছে। আত্মজা মণ্ডল 87 এবং রাজেশ মণ্ডল 40 রানে অপরাজিত আছেন। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং পাঞ্জাব এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য। পাঞ্জাব 9 ম্যাচে 16, মোহামেডান স্পোর্টিং 10 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কুলতলিতে 4র্থ শ্রেণীর শিশু ধর্ষণ খুনে বারুইপুরের বক্সো আদালত ফাঁসি সাজা ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী এই রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, মহিলাদের বিরুদ্ধে যে কোনো রকম অপরাধ হলে রাজ্য সরকার তা বরদাস্ত করবে না। স্থানীয় সংবাদ শেষ হলো।